পশ্চিমবঙ্গে অস্থায়ী পদে কাজ করছেন প্রায় 5 লক্ষের উপরে কর্মচারী। এই অস্থায়ী কর্মচারীদের কাজের স্থায়ীকরণ এবং একই সাথে স্যালারি বৃদ্ধি, এই বিষয়গুলো নিয়ে আন্দোলন কিন্তু একদিন দুদিন, 1 বছর 2 বছরের নয়। এই দাবি কিন্তু বছরের পর বছর আমরা দেখতে পাচ্ছি। তারপরেও এই দাবির পরিপ্রেক্ষিতে না, তেমন কোনো সুব্যবস্থা কিন্তু গ্রহণ করেনি আমাদের বিগত সরকার। আমরা চলে এলাম আমাদের মোবাইল স্ক্রিনে। আপনারা একটি পুরো লিস্ট দেখতে পারবেন। এখানে এত প্রকার অস্থায়ী কর্মচারী রয়েছে পশ্চিমবঙ্গে, দেখলেই আপনারা অবাক হয়ে যাবেন। কর্মবন্ধু থেকে শুরু করে বন সহায়ক, ভিআরপি, সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার, আম আশাকর্মী, তাছাড়া আইসিডিএস, এসএসকে ও এমএসকে, তারপর বিএসকে কর্মী, এনএসকিউএফ কর্মী, সিএসপি কর্মী, আইটিসিআরপি কর্মী, ভিবিডিসি কর্মী, তাছাড়া ক্যাজুয়াল স্টাফ রয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গ্রুপ সি পদে। তারপরে জিপি ওয়াটার পোস্টে কাজ করছেন অনেকেই। মিটার রেড ও অস্থায়ী সুইপার রেডে কাজ করছেন বিদ্যুৎ দপ্তরে। ড্রেনেজ কর্মী ও এজেন্সি স্টাফ পৌরসভায়। ট্রান্সপোর্ট ও পরিবহন কর্মী রয়েছেন। তাছাড়া ডাটা প্রসেসিং পার্সোনাল রয়েছেন। প্রাণী বন্ধু বা প্রাণী মিত্র রয়েছেন। এআই ওয়ার্কার, হোমগার্ড, আইসিটি কম্পিউটার শিক্ষক, এসবিএসটিসি চুক্তিভিত্তিক বাস কন্ডাক্টর, এনএইচএম কর্মী ও সিএইচএ কর্মী, চুক্তিভিত্তিক ফার্মাসিস্ট, পাম্প অপারেটর ও ল্যাব ওয়ার্কার, এসএইচজি কোঅর্ডিনেটর, গেস্ট টিচার, তাছাড়া রয়েছেন জিআরপি, তারপরে রয়েছে হোমিওপ্যাথিক ডাক্তার ও সিসিডি পশু চিকিৎসক, তাছাড়া রয়েছেন আয়ুর্বেদিক মেডিকেল অফিসার, হাসপাতাল, ও অ্যান্ড এম ক্যাজুয়াল স্টাফ ও একাডেমিক, এছাড়া রয়েছেন সুপারভাইজার। তো এত আপনারা লিস্ট দেখেই অবাক হয়ে গেছেন অনেকে যে এত প্রকার অস্থায়ী পদে কর্মচারী থাকতে পারে। হ্যাঁ, এটাই বাস্তবতা। এর বাইরেও হয়তো আরও কয়েকটা পদে কর্মচারীরা রয়েছেন, যেটা এই মুহূর্তে আমার মাথায় আসছে না। এই যে অস্থায়ী পদে কাজ করছেন বিভিন্ন ডিপার্টমেন্টে কর্মচারীরা, তাদের না কারোরই কিন্তু অর্থনৈতিক অবস্থা ভালো নয়। কারণ কেউ বা সাম্মানিক পেয়ে থাকেন 5,000, কেউ বা 7,000, কেউ বা 14,000 পেলেও কেউ আবার 3,000 টাকাও পেয়ে থাকেন। বর্তমান সময়ে 3,000, 5,000, 7,000, 8,000 টাকায় সত্যি কি সংসারটা চালানো সম্ভব? মোটেই নয়। এটা আপনারা প্রত্যেকেই জানেন। এই যে দুরবস্থা, এর জন্য দায়ী কে? অবশ্যই দায়ী, 100% দায়ী আমাদের বিগত রাজ্য সরকার। কেন? কারণ কাজ করিয়ে নিয়েছেন বছরের পর বছর এই অস্থায়ী কর্মচারীদের দিয়েই, অথচ তাদের বেতনের একটা ব্যবস্থা করে যাননি। দিয়েছেন কি? সাম্মানিক। অর্থাৎ যখন 5 বছর, 2 বছর, 3 বছর পরে কোনো ভোট আসবে, সেটাকে আমরা একটা উপলক্ষ করে 500 টাকা বাড়িয়ে দেবো, 1,000 টাকা বাড়িয়ে দেবো, ব্যাস হয়ে গেল। স্থায়ীকরণ তো করছি না, আমরা মাইনে সিস্টেম তো করছি না যে দাবি করবে এরপরে আরও কিছু, আর সেটা আমাদেরকে মেনে নিতেই হবে। আমরা চুক্তিভিত্তিক তকমাটাই দিয়ে রাখছি। কেন? কারণ ইচ্ছে হলো না, বাদ দিয়ে দিলাম, এরকম একটা ব্যাপার স্যাপার। তো যাই হোক, নতুন সরকার এসছে ক্ষমতায়। তবে নতুন সরকার প্রথমেই কিন্তু জানিয়ে দিয়েছে এই যে অস্থায়ী কর্মচারীরা রয়েছে, তাদের প্রত্যেকেরই যে নিয়োগটা স্বচ্ছতার সাথে হয়েছে, এটা কিন্তু তারা কিছুতেই এত সহজে মেনে নিতে পারছেন না। ওনাদের বরং এটাই দাবি, এই যে নিয়োগগুলো, এখানে অনেক অনেক অস্বচ্ছতা রয়েছে। তাই আমরা চাইছি এই নিয়োগগুলোকে আবারও স্বচ্ছতার সাথে করা হোক। তো যাই হোক, বর্তমান সরকার পরবর্তী সময়ে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবে যে
কি করা যায় অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের ক্ষেত্রে। তবে এরই মাঝে আমরা সুপ্রিম কোর্টের একটি নির্দেশ দেখলাম একটি মামলাকে কেন্দ্র করে। সেখানে কিন্তু বলা হয়েছে কোনো একজন কর্মী একই পদে যদি ৩ বছর চাকরি করে থাকেন অস্থায়ী পদে, তাহলে তাকে সর্বনিম্ন গ্রুপ ডি পদমর্যাদার চাকরি হিসাবে বিবেচনা করতে হবে। অর্থাৎ তাকে স্যালারির বিষয়টাও গ্রুপ ডি এর মর্যাদা সম্পন্ন হিসাবে দিতে হবে। তার সাথে তার পেনশনের ব্যবস্থা করতে হবে, তার অবর্তমানে তার পরিবারের কেউ পেনশন পাবে সেটাও দেখতে হবে। তো যাই হোক, এখন পরিস্থিতিটা খুবই জটিল, এটা কিন্তু আমরা সকলেই খুব সহজেই অনুমান করতে পারি। কেন? একদিকে আমরা যদিও দেখছি সুপ্রিম কোর্টের একটা নির্দেশ, অপরদিকে আমরা দেখছি পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক দুরবস্থা সেটাও। এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন সরকার সবেমাত্র ১ মাসও হয়নি, তার পক্ষে কিছুতেই সম্ভবপর নয় যে এই মুহূর্তেই স্থায়ীকরণ করে দেওয়া এবং এই যে সাম্মানিক সেটার বদলে একটা বড় অঙ্কের বেতন কাঠামো তৈরি করা। তার জন্য হয়তোবা সময় লাগতে পারে। তবে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার তার ১ বছরের কাজকর্ম অনুসারে আমরা কিন্তু এটাই দেখতে পাচ্ছি যে ওনারা চাইছেন যে কোনো বিষয় স্বচ্ছতার সাথে হতে। অস্থায়ী পদের যারা চাকরি করছেন তাদের কিন্তু কোনো রকম এরকম ঘাবড়ে যাওয়ার কারণ নেই যে তাদের চাকরি থেকে বাতিল করে দেওয়া হবে। দেখুন, সবথেকে বড় কথা হলো এটাই, চাকরি থেকে বাতিল যদি করতে হয় তাহলে সেই পদে কাজ করার মতো একজন মানুষ অবশ্যই প্রয়োজন। এমনিতেই বিগত সরকার ১৫ বছর ধরে কি করে গেছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে যা কর্মচারী প্রয়োজন তার অর্ধেক কর্মচারী দিয়ে কাজ করিয়ে গেছেন। নতুন সরকার এসছেন, নতুন সরকার এই মুহূর্তে আগে নিয়োগটা করবেন, তারপরে তো তো এই মুহূর্তে যদি নতুন কর্মচারী নিয়োগ করতে হয়, আপনাকে দিয়ে যে কাজটা করানো হচ্ছে, স্থায়ী পদে যখন নতুন কর্মচারী নিয়োগ করতে হবে তখন কিন্তু তাকে স্যালারিটা দিতে হবে অনেকটা বেশি। তাই স্বাভাবিকভাবেই কিন্তু কখনোই নতুন সরকার যখন একটা এত বড় বোঝা কাঁধে নিয়েছেন, ৮ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা, সেই বোঝাটা মেটানোর জন্য কখনোই চাইবেন না যে কোনো একজন কর্মচারীকে দিয়ে আমি যদি ১৫,০০০ টাকায় কাজটা মিটিয়ে নিতে পারি, তাহলে বেকার ৩৫,০০০ টাকা নষ্ট করা বা ৫০,০০০ টাকা নষ্ট করা। আমরা প্রত্যেকেই জানি একজন প্যারা টিচার ১৫,০০০ টাকাও পান না। সেখানে যদি একজন ফুল টাইম টিচার নিয়োগ করতে হয়, ৩৫,০০০ থেকে ৪৫,০০০ টাকা তাকে বেতন দিতে হবে একদম শুরুতেই। সেটা নিশ্চয়ই আরও বড় একটা বোঝা হয়ে যাবে নতুন সরকারের কাঁধে। তাই আপনারা সেদিক থেকে অন্তত নিশ্চিত থাকতে পারেন যে না, আপনাদের এই মুহূর্তে চাকরি থেকে কিছুতেই বরখাস্ত করা হবে না। তবে এটা অবশ্যই হতে পারে যে স্বচ্ছতার বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হতে পারে যে কোন কোন ক্ষেত্রে স্বচ্ছতার সাথে নিয়োগটা করা হয়েছে আর কোন কোন ক্ষেত্রে বিরাট পরিমাণে অস্বচ্ছতা রয়েছে। যদি কোনো ডিপার্টমেন্টের ক্ষেত্রে অস্বচ্ছতা থাকে তাহলে সেই বিষয়টা অবশ্যই বর্তমান সরকার দেখবে। তবে এই যে অস্থায়ী পদে আপনারা কাজ করছেন খুবই সামান্য পারিশ্রমিকে, সেটা কিন্তু কিছুতেই হাতছাড়া করতে চাইবে না কোনো সরকারই। বর্তমান সরকার কেন, কোনো সরকারই চাইবে না। কেন? খুবই কম বেতনে আপনাকে দিয়ে সমান কাজ কিন্তু করিয়ে নেওয়া যাচ্ছে। তবে আশার আলো এটাই যে আমাদের বর্তমান সরকার তারা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই চাইছে যে কর্মচারী থেকে শুরু করে রাজ্যের মানুষজন সবারই উন্নতি হোক। সেক্ষেত্রে অস্থায়ী পদে যারা কাজ করছেন তাদেরকে নিয়ে কিন্তু কখনো এটা বলেননি যে আমরা তাদেরকে কখনোই অবস্থার উন্নতিতে তাদের পাশে দাঁড়াবো না। তো আপনারা অবশ্যই আশা রাখতে পারেন এবং একটু ধৈর্য ধরুন। আশা করি অল্প দিনের মধ্যেই দেখা যাবে যে অস্থায়ী পদে যারা কাজ করছেন তাদেরকে নিয়েও চিন্তাভাবনা শুরু করছে আমাদের বর্তমান সরকার। এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ অন্যান্য ক্ষেত্রে সেটা মাথা পেতে হুবহু পালন করার কিন্তু প্রতিশ্রুতিও আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমান সরকারের পক্ষ থেকে। তো এই যে একটা মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ সেটা যে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার মেনে নেবে না তেমনটাও কিন্তু নয়।
তো যদি সেটা মেনে নেয়, অবশ্যই সেক্ষেত্রে আমাদের হয়তো কিছুদিন অপেক্ষা করতে হতে পারে, কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে অর্থনৈতিক দুরবস্থার কারণে। তো একটা সময় হয়তো আমরা দেখব অস্থায়ী পদে যারা কাজ করছেন তাদেরকেও স্থায়ীকরণ করা হচ্ছে এবং ন্যূনতম একটা বেতনের ব্যবস্থা করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। তো যাই হোক, এটুকুই বলবো যে ভরসা রাখুন, অবশ্যই সম্ভব।